2024-এর ইউরো জয়ের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন লামিন ইয়ামাল উদযাপন করেন তার 17তম জন্মদিন। এর কয়েকদিন আগেই সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এবার শেষ চারে ফ্রান্সের বিপক্ষে খেলার আগের দিন 19 বছর পূর্ণ করলেন ইয়ামাল। জন্মদিনে তার একমাত্র চাওয়া ফ্রান্সকে আবারও পরাজিত করা। Ganar a Francia, estemos todos juntos hasta el 19 y vamos por ellos. রেকর্ড বলছে ইউরো, সুপারকোপা, কোপা দেল রে কিংবা নেশনস লিগ নকআউট ম্যাচে কখনোই এমবাপ্পের বিপক্ষে হারেননি ইয়ামাল। এবারও বাড়তি আত্মবিশ্বাসী বার্সা ফরওয়ার্ড, যদিও আসরে এখন পর্যন্ত পেয়েছেন মাত্র এক গোল, নামের পাশে নেই কোনো অ্যাসিস্টও। না, গোল নিয়ে আমি একদমই চিন্তিত নই। তবে আমার মনে হয় এই ধরনের ম্যাচগুলোতে গোল করাটা সবসময় স্পেশাল। তাই এই ম্যাচে আমি অবশ্যই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আমি যখন ছোট ছিলাম তখন এমন অনেক বিশ্বকাপ দেখেছি যেখানে স্পেন খুব দ্রুত বিদায় নিয়েছিল। তাই আমি কেবল জয়ের দিকেই মনোযোগ দিচ্ছি। তবে ম্যাচের আগে ইয়ামালকে ব্যাখ্যা দিতে হলো নিজের করা আগের এক মন্তব্যের। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, ওদের উচিত আমাদের ভয় পাওয়া। ইয়ামালের এমন উক্তি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছিল রীতিমতো। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কিনা। আমি বলেছিলাম একদমই ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন, আর এটা তো ফুটবল। ইয়ামালকে প্রশ্ন করা হয় স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহের বিতর্কিত মন্তব্য নিয়েও। রাহোয় বলেছিলেন ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে ফরাসি খেলোয়াড় নেই। মরক্কান বাবা ও সেন্ট্রাল আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল সেই মন্তব্যে বিতর্ক না বাড়িয়ে দিয়েছেন সম্প্রীতির বার্তা। আমরা এমন একটি ম্যাচ খেলতে যাচ্ছি যা বিশ্বকাপে খেলার মতো সবচেয়ে সুন্দর ম্যাচগুলোর একটি। আমি এই মুহূর্তে ওইসব বিতর্কের মধ্যে জড়াতে চাই না। তবে ফুটবল যদি কোনো ভালো কাজে আসে তা হলো মানুষের মেলবন্ধন। আর এর বড় উদাহরণ ফ্রান্স এবং আমাদের দল। অন্য কেউ কি বলছে তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। হীরার একটি দামি হার পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইয়ামাল, যেটা নিজেই নিজেকে দিয়েছেন উপহার। তবে এই স্প্যানিশ তারকা বললেন সেরা উপহারটি হবে সেমিফাইনাল জিতে নিউ ইয়র্ক ট্রিপে যাওয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।